আজকে আসছি মেষ রাশি নিয়ে। সাফল্য আপনার দোরগোড়ায়, কিন্তু সাফল্য আপনি পাবেনই পাবেন। এই সাফল্যর যে মালিক সে কিন্তু রয়েছে আপনার শুক্র, মানে বর্তমান। কারণ এই সাফল্য ধরা দেবেই। দেখুন, এই সাফল্য মিন্স হচ্ছে আপনার সাফল্য কে দিতে পারে, আপনাকে কে সাফল্য দেবে? রাজকারক গ্রহকে, বৃহস্পতি কানেক্টেড অবশ্যই। এবার আপনাকে সাফল্য ধরা দেবে, এই সাফল্য কিন্তু আপনি পাবেনই। কারণ হচ্ছে আপনার দেখুন এই দ্বিতীয় কিন্তু রয়েছে বর্তমান বৃহস্পতি, এবং সেটা কিন্তু একাদশপতি সাথে কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। এই সাফল্য পেতে গেলে আপনাকে কি করতে হবে? তার কারণ হচ্ছে মানে এটা আপনি পাবেন হচ্ছে মার্চ মাসে, মানে মার্চের লাস্টের দিকে, এই 31শে মার্চ পর্যন্ত কিন্তু আপনি পাবেন। ওই সময় কিন্তু ওই মার্চের পর কিন্তু আপনার শনি কিন্তু আবার প্রবেশ করে যাবে আপনার মীন রাশির ঘরে, মানে সাড়ে প্রথম শুরু হয়ে যাবে। তার মানে আপনাকে যা করার বা সাফল্যর যেটা চাবিকাঠি সেটা কিন্তু অর্জন আপনাকে তার আগেই করতে হবে, নালে পিছিয়ে যাবেন। সাফল্য মিন্স হচ্ছে আপনার ক্ষেত্রে এই জন্ম চার্টের উপরে মানে দেখবেন আপনার প্রচণ্ড টেম্পার। এই মেষ রাশি কিন্তু প্রচণ্ড টেম্পার হয়, একটুতেই কিন্তু ইমোশনাল হয়ে যায়, একটুতে রেগে যাচ্ছেন, মানে মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনার মাথা গরম করে ফেলছেন, যেহেতু দেখবেন অগ্নিকারক গ্রহ। এবার দেখুন, আপনি যেহেতু আপনার বন্ধু দ্বিতীয় রয়েছে, বন্ধু বান্ধবের সাথে আপনার ঝামেলা লেগে যাচ্ছে, এই ক্লোজ ফ্রেন্ডের সাথে আপনার ঝামেলা লেগে যাচ্ছে, অফিসে কর্মচারীর সাথে একটু মনোমালিন্য ঘটে যাচ্ছে। সেখানে দেখুন আপনি হয়তো বেশি কর্ম করে ফেলছেন, সে হয়তো কম কর্ম করছে, আপনি হয়তো দুটো কথা শুনিয়ে দিলেন। ব্যবসার জায়গায় হয়তো আপনি কোনো ক্লায়েন্টের সাথে কোনো ঝামেলা লেগে গেল, ফট করে আপনার মাথা গরম হয়ে গেল। হয়তো সে একটা কোনো কথা বলে ফেললো, আপনি একটা কোনো কথা বললেন, দিয়ে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। মঙ্গল একই হট, এবং আপনার রাশির অধিপতি, লগ্নের অধিপতি মঙ্গল, সে আবার তৃতীয়ভাবে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্থাপনের একটা সমস্যা তৈরি করছে। যেহেতু মঙ্গল অষ্টমপতি, সেই অষ্টমপতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দ্বাদশভাবে। এবারে দেখুন, আপনার যা এখন বর্তমান মাথা গরম যেটা হচ্ছে বা প্রচুর টেনশন করছে বা ডিপ্রেশন করছে, সেটা কিন্তু করলে হবে না। আপনার কিন্তু সাফল্য কিন্তু আপনাকে ধরা দেবেই। যা করবেন এই মার্চের মধ্যেই করে ফেলুন। যা করবার, যা যা শুভ কাজ আছে সেগুলো কিন্তু আপনারা করে ফেলুন। যদি মনে হয় যে শনি সাড়ে আগের থেকে গার্ড করবেন, কিন্তু করতে পারেন, হ্যাঁ, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। কারণ মেষ হচ্ছে এরা কিন্তু খুব বেশি বোঝে, এর কানেকশানও কিন্তু আছে। কারণ দেখুন, এই রাশির উপরে রাহু প্লাস শনি কিন্তু দুটোই দৃষ্টি থাকছে, শুক্র থাকছে কিন্তু দ্বাদশে, মানে তুঙ্গ অবস্থায়। তার মানে শুক্র যদি থাকে তুঙ্গ অবস্থায়, শুক্র যদি থাকে, তাহলে আপনার শরীরটা কেমন যাবে, ভাগ্য ডেভেলপমেন্ট কেমন দেবে, আমি যে লিখেছি উচ্চ পদস্থ একটা জায়গা দেবে, এই সাফল্য কিন্তু আপনাকে ধরা দেবেই। এইবারে সপ্তমপতি তুঙ্গ অবস্থায় ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে, ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে এই শুক্র দ্বাদশে। এবং দেখুন, এই শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, এবং সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে এবং সপ্তমপতি হয়ে। এই শুক্র আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট বা অর্থশালী করতে পারে, কারণ শুক্র ছাড়া জীবনে লাখশালী করা যায় না। আগেও বলেছি, আবার বারবার করে বলছি, সবাইকেই বলেছি, শুক্র ছাড়া অর্থের মালিক হওয়া যায় না। বৃহস্পতি অর্থ দেবে না, বৃহস্পতি আপনাকে সঠিকভাবে কোনো গুরু হিসাবে কোনো সাপোর্টেড করে যাবে, বা এইভাবে চলো আমি তোমার পেছনে আছি, এটা কিন্তু শুক্র করতে পারে না, বৃহস্পতি কিন্তু করতে পারে। কিন্তু এই বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ভাবস্থ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার অর্থের যোগান আপনাকে, বা আপনার পিতা হোক বা মাতা হোক বা গুরু হোক, আপনাকে কিন্তু দিয়ে যাবে বা দেবে, ছুটতে কিন্তু আপনাকেই হবে। সাফল্য দোরগোড়ায় মানে এই নয় যে আপনাকে টাকা দিয়ে যাবে, আপনি ঘরে বসে থাকবেন, হুড়ুর করে আপনার টাকা চলে আসবে, কিন্তু এটা কিন্তু নয়। এই থ্যাম্বনেলে হয়তো দেখেছেন, একজন দেখবেন ছুটছে, তাই কর্ম করতে হবে আপনাকে, কর্মর কোনো বিকল্প হয় না। এই যে আমি ভিডিও করছি, এটাও আমার কর্ম, এই কর্ম যদি আমি না করি তাহলে কিন্তু কোনো কিছুই আমি করতে পারবো না। সরি। এবার আসছে দেখুন,
আপনার একাদশে রয়েছে কিন্তু শনি, দারুণ ভাইটাল যাবে মার্চের, যা করবেন যা করার মার্চের মধ্যেই কিন্তু আপনাকে করে নিতে হবে। মার্চের পর কিন্তু আর কোনো সুযোগ কিন্তু আপনি পাবেন না, যেহেতু শনি আপনার দোরগোড়ায়, সাফল্য হচ্ছে আপনার দোরগোড়ায় বসে আছে। এই বৃহস্পতি এই আপনার শনি কিন্তু আপনার রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে বৃহস্পতি নক্ষত্রে, মানে ভাগ্যপতি নক্ষত্রে। ভাগ্যটাকে জাগান। শনি তো কর্ম আপনাকে করাবেই, ভাগ্যটাকে তো আপনাকে জাগাতে হবে। ঘরে বসে থাকলে তো আপনার ভাগ্য জাগবে না, তাহলে আপনাকে ছুটতে হবে। কোন দিকে ছুটবো সেটা হয়তো আমি বলে দিতে পারবো যে কোন দিকে আপনি ছুটবেন। জ্যোতিষী পারে যে একটা সঠিক গাইডলাইন করে দিতে, যে আপনার ভাগ্যটা আমি চেঞ্জ করতে পারবো না। আমরা পথ প্রদর্শনী, মানে আমরা হচ্ছি পথকে দেখাই এবং বুদ্ধিজীবী, কারণ আমরা বুদ্ধি দিই। মানে আমাদের কাছে সবাই কিন্তু বুদ্ধি নিতে আসে পারে। এবার এখানে আপনার কি কানেকশন করলো, আপনাকে শনি এবং শুক্র এবং এই বৃহস্পতি, তিনটে গ্রহ কিন্তু আপনার এই মার্চের মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট করিয়ে দিতে পারে। সেটা কিন্তু আপনাকে করতেই হবে, বা করিয়ে দিতেও পারে, বা আপনাকে নিজেকেই করতে হবে। এই শনি কিন্তু কর্ম ছাড়া দেবে না, আগেও বলেছি। এই সাফল্য পেতে গেলে কিন্তু আপনাকে ছুটতে হবে বা কর্ম করতে হবে, শনি কিন্তু তাছাড়া দেবে না, শনি দিতে পারে না। এবার যদি বলেন যে শনি তো আমার এখন তো জন্মচাটে ভালো নেই, এবং 11তে রয়েছে, তাহলে ভাবটা কি? আয়ের ভাব, ইনকামের ভাব দৃষ্টি করছে কোথায়? আপনার রাশি বা লগ্নের উপর। তার মানে কি হলো, আপনাকে খাটতে বলছি। শনি আপনার লগ্নে দৃষ্টি করছে, কর্ম দেবে, কিন্তু আপনাকে খেটে করতে হবে। আমি সঙ্গে আছি। এই যদি বলেন যে শনি আর মঙ্গল তো শত্রু, শত্রু অবশ্যই শত্রু, কিন্তু মঙ্গল শত্রু অবশ্যই। এই 11তে যার শনির জন্মচাটে দেখুন না, সন্তান আপনার মিসিং হয়েছে, 200% মিলিয়ে নেবেন, দেখবেন সন্তানের থেকে সুখ পাননি সেই রকম। 40 যেই কভার করেছেন, মানে প্রচুর কিন্তু আপনারা নিজে খেটে ডেভেলপমেন্ট করছেন, কাউরির কিন্তু হেল্প না নিয়ে। যদি আপনার মেষ লগ্ন, মেষ রাশি হয়ে থাকে, এই 7.5 বলে ভয় পেলে কিন্তু চলবে না। আমি তো আপনাকে বলেই দিচ্ছি যে মার্চ মাসের পর এই 7.5 কিন্তু চলবে, এপ্রিল মাস থেকে। তার আগে যদি সফলতা আপনার যদি একটু কিছু করে নিতে পারেন, আপনি যদি গার্ড করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফলতা করতে পারবেন। ব্যবসার জায়গায় কোনো গ্রহর কিন্তু দৃষ্টি আমি দেখতে পাচ্ছি না। ব্যবসার জায়গায় দৃষ্টি করছে কে? কোনো গ্রহ দৃষ্টি করছে না। দৃষ্টি করছে আপনার ব্যবসার জায়গায় কোনো গ্রহ না, শুক্র। এই সপ্তপতি ব্যবসায় কোথায় রয়েছে? সে হচ্ছে তুঙ্গ অবস্থায়, মানে সপ্তমী, মানে তুঙ্গ ভাব। এই দ্বাদশেও যদি থাকে, সেই তুঙ্গ ফল কিন্তু আপনার ভালো ফলই দেবে। যারা বিবাহ করতে ইচ্ছুক ছিলেন, তারা কিন্তু এই ফাল্গুন মাসে কিন্তু বিয়ে করছেন। এই যারা কিন্তু বিয়ে করতে চাইছেন, তারা কিন্তু ফাল্গুন মাসে বিয়ে করতে পারবেন। কেন বিয়ে হবে? বিয়েটা কেন হবে? দ্বিতীয়, সপ্তম, একাদশ কানেক্ট করতে হবে, প্লাস দ্বাদশ রাহু কানেক্ট করতে হবে। দ্বিতীয় করবে মুখের কথা দিয়ে যোগাযোগ, এবং বিয়েতে লাখ কথা বলতে হয় ধরুন। এই সপ্তম করবে স্থায়িত্ব কর্ম, যেখানে বিয়েটা আপনার হবে। 11 করবে শনির সাথে যোগাযোগ, মানে যেটা স্থাপন করবে যে আপনার আসছে। তাহলে আপনাকে কি দেবে? দ্বাদশ দেবে আপনার শয্যা সুখ। রাহু ছাড়া কিন্তু শয্যা সুখ সম্ভব নয়। আপনার শরীর থেকে যে এই ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করবে এই শয্যা সুখ দিয়ে রাহু। তাহলে যাই হোক, এবার দেখুন আপনার এই শনি আপনার একটা ভালো জায়গায় দৃষ্টি করছে, আপনার রাশি এবং লগ্নের উপরে। এখানে ভয় পেলে চলবে না, তাকে মেনে নিতে হবে, তাকে গ্রহণ করতে হবে। এবং আপনার দেখুন এই শনি দৃষ্টি করছে আপনার ফিফথ হাউসে, মানে নিজস্ব একটা মেন্টালের দিকে। এই নিজস্ব মেন্টালের দৃষ্টি করছে, এবং অগ্নিকে নিয়ে দৃষ্টি করছে, পঞ্চম পতিকে নিয়ে দৃষ্টি করছে, এবং ষষ্ঠ পতিকে নিয়ে, তৃতীয় পতিকে নিয়ে, মানে যুক্ত, মানে পঞ্চম ভাব নিয়ে। মানে আপনাকে বলছে ওঠো, জাগো। মেন্টাল প্রেশার কিন্তু করছে। হয়তো দেখা গেল আপনার লগ্নে হয়তো কেতু রয়েছে, কিন্তু আপনার এখন কিন্তু কেতু আপনার নেই, কেতু রয়েছে ষষ্ঠে। যেটা আপনি জন্ম ছিলেন সেটাও ট্রানজিট, আমি যেটা বলছি সেটাও ট্রানজিট। আপনি কিন্তু আপনাকে দুয়ারগোড়ায় সাফল্য কিন্তু
একটা দেখানোর একটা চেষ্টা করছি। এই আপনার এই কর্মকে কিন্তু আপনাকে করতে হবে এবং ছুটতে হবে। আপনার সাথী চলে আসছে, এই নিজস্ব একটা ব্যক্তিগত অর্থ কিন্তু আপনাকে শনি কিন্তু দেবে এই কর্মের মাধ্যমে, কর্ম ছাড়া দেবে না। তার মানে আপনাকে কি করতে হবে? কর্ম কিন্তু করতে হবে, যে কর্ম হোক আপনাকে করতে হবে। যদি বলেন দিদিভাই কি কর্ম করব বা কি ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, লোহার যে কোনো ব্যবসা, মনোহারির যে কোনো ব্যবসা, সোনার উপর যে কোনো ব্যবসা, পারফিউমস, সেন্ট, আর আপনার কোনো কসমেটিক্সের দোকান, টিভি ফ্রিজ এসির দোকান, গাড়ির শোরুম, গাড়ির অটো পার্টস, বা আপনার কয়লা, কালো জিরে, শস্য দ্রব্য, তারপর আপনার এগুলো কিন্তু ভালো দেবে। কম্পিউটার সেক্টর, কোনো স্টিল ফ্যাক্টরি, আপনার কোনো কয়লা খাদান, কয়লা যেগুলো মানে যেগুলো দেখবেন প্ল্যানেট, মানে যেগুলো অগ্নি নিয়ে তৈরি হয়, এই ট্রেনের ইঞ্জিন, ট্রেনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল দেবে। লোহা জাতীয় কোনো কর্ম, যেটাকে পিটিয়ে পিটিয়ে আকার দেওয়া হয়, সোনা হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, লোহাও হতে পারে, পিতলও হতে পারে, যেটাকে পিটিয়ে পিটিয়ে মানে অগ্নিকারক, মানে অগ্নির সাথে যুক্ত করে একটা আকার দেওয়া হয়, সেই সব কর্মে কিন্তু ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ফুডের দোকান, দুধের দোকান, হ্যাঁ যদি বলেন দুধের ব্যবসা কেন, যে এই দুধের ব্যবসা যেহেতু খাদ্যর যে কোনো মানে বৃহস্পতি রয়েছে আপনার দ্বিতীয়, এই বৃহস্পতি হচ্ছে আপনার কি করে না ফুডের একটা, এই ডাক্তার যে রয়েছে তারাও কিন্তু একটা বৃহস্পতির কানেক্ট করে, এবং সঙ্গে থাকছে বুধ। এই যদি আপনি ডাক্তার হন তারা কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। এই যা যদি স্টুডেন্ট হন বা হন তাদের ক্ষেত্রেও কিন্তু, এবং সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা এইচএস পরীক্ষা যারা দিচ্ছেন তারা কিন্তু দারুণ রেজাল্ট করবেন। এই সায়েন্স নিয়ে যারা পড়ছেন তারা কিন্তু রেজাল্ট অতি উত্তম হবে, দারুণ পরীক্ষা দেবে তারা এই এইচএস পরীক্ষা। মেষ রাশি, মেষ লগ্ন, এবারে দেখুন আপনার কর্মপতি হচ্ছে শনি, রয়েছে একাদশে, দারুণ জায়গায়। সন্তানের যে একটা স্থায়িত্ব কর্ম খুঁজছেন, শনি কিন্তু এই শনি হচ্ছে ধীর গতি, শনিকে নিয়ে সেই বুধ কানেক্ট যখন করছে সে কিন্তু একটা স্থায়িত্ব কর্ম একটা দেবে, কিন্তু আয়ের জায়গাটার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স করছে বা মানসিক ডিস্টারবেন্স বা একটা সম্মান হানি কিন্তু আপনার হতে পারে। সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে, বা জন্ম চার্টের উপর একটা বিচার থাকবে। রবি কোথায় আছে আপনার, রবি কোন নক্ষত্রে আছে আপনার, শনি কোথায় আছে, শনি কোন নক্ষত্রে আছে, শনি এখন রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে। এইবারে এই নক্ষত্রটা হচ্ছে আপনার ফ্যাক্টর। আয়টা নিয়ে বললাম, আয়টা আপনার দারুণ দেবে। যারা যারা ব্যবসা করছেন, কি ব্যবসা, লোহা জাতীয় ব্যবসা এটা বললাম, যারা দেখবেন বাড়ি তৈরি করেন মানে প্রোমোটার, এবং দেখবেন যারা আপনার ঘরবাড়ি বা যারা ঘরবাড়ি তৈরি করছেন বা হয়তো কন্ট্রাক্ট বা রাস্তা যারা করেন, এই ঠিকাদারি যেটাকে বলে, এই পাথর কিন্তু শক্ত এবং কালো, পিচ লাগে মানে গরম অগ্নি কিন্তু লাগে। এই ঠিকাদার তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা জায়গা দেবে এবং পয়সা আপনারা ইনকাম করতে পারবেন। শনির সাথে কিন্তু এটা কানেক্টেড। বুধ মানে কি, চলমান একটা জায়গা, মানে রাস্তা কিন্তু সে তৈরি করতে পারে। ঘুরে ঘুরে কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে। বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা দেবে বা ডেভেলপমেন্ট দেবে, এটা দেখা যাচ্ছে। সেভিংস কিন্তু আপনি করতে পারবেন, যা করবেন এই মার্চের মধ্যে কিন্তু আপনাকে যা করার করে নিতে হবে। মার্চের পরে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, হয়তো বলবেন যে সাবধান করেননি কেন, মার্চের পর আপনি বুঝতে পারবেন। তাই বলছি যাদের সাড়ে সাথী অগ্রিম আসতে চাইছে বা আসবে, মেষ রাশির আসবেই শনি সাড়ে সাথী। যদি শনি তুঙ্গে থাকে তো কিছুটা বাঁচোয়া, যদি শনি যদি ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু সেই শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে না। এই সাড়ে সাতির এফেক্ট কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। এই শনি আপনার যেহেতু 11তে থাকার জন্য বা দৃষ্টি করার জন্য এই পঞ্চমভাবে
দৃষ্টি করছে আপনার অষ্টমভাবে, মানে দশম দৃষ্টি। এই অষ্টমের দৃষ্টি করার জন্য আপনার কিন্তু স্পাইনাল কর্ডের সমস্যা, মাজার ব্যথা, মাজার কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, হাড়ে হয়তো কোনো রকমে চোট পেয়ে গেল, হাড়ে হয়তো আপনার বা কোমরের হয়তো ডিস্টারবেন্স তৈরি করলো, অর্শ, ভগন্দর, এবং আপনার এই হয়তো আপনার মেয়েদের বা মা বোনেদের একটা গাইনকের সমস্যা, এগুলো কিন্তু দেখা দেবে। ফাটকা মানে মানে ফাটকা একটা ইনকাম করতে ইচ্ছা করবে যে আমি বড়লোক হব কি না, শরীরের প্রতি প্রচুর অত্যাচার করছেন, সেটা কিন্তু করলে চলবে না। যেই দেখবেন এই সমস্যাগুলো আসছে, এই পোস্টেড গ্র্যান্ডের সমস্যা, যে কোনো নিম্নাঙ্গের সমস্যা কিন্তু আপনাকে দেবেই শনি। পায়ের সমস্যা, অর্থ হয়তো দেবে, কিন্তু এই আমি যে লিখেছি সাফল্য দোরগোড়া, এই ভাগ্য কিন্তু থাকবে আপনার দোরগোড়ায়, কিন্তু ভাগ্য খুবই ভালো থাকবে। যা হবে কিন্তু মার্চের আগে কিন্তু আপনারা যা করার করে নেবেন, কর্মও দেবে এবং ফাটকাও দেবে, অতীব সুন্দর। এটা কিন্তু কর্মের উপর ডিপেন্ড করবে। একটা কথাই আছে, কর্ম প্লাস ভাগ্য। আমি কিন্তু কর্মটাকে বিশ্বাস করি। আমি এই ভিডিও বানাচ্ছি, এটাও আমি কর্ম করছি। এবার হচ্ছে দেখুন আপনার এই তৃতীয় পতি যে যোগাযোগ স্থাপন করবে এই বুধ, সেই বুধ কিন্তু রয়েছে 11-এ, খুব সুন্দর একটা জায়গা। এটা কিন্তু খারাপ ভাবলে হবে না, এটা দারুণ জায়গায়। তৃতীয় পতি একাদশে যোগাযোগ করে আয়, এই ব্যবসা করছেন, এই যারা গাড়ির ব্যবসা করছেন, গাড়ি খাটাচ্ছেন যারা, তাদের কিন্তু দারুণ কামাবেন বা ইনকাম তারা করবেন। এই লোহার যেটা বলেছি সেটা কিন্তু দারুণ দেবে। স্টিলের ব্যবসা, কাঠের ব্যবসা, দারুণ ইনকাম হবে। ব্যয়টা কিন্তু একটা জায়গায় হবে, ব্যয়টা হবে আপনার স্ত্রীর পেছনে ব্যয় হবে, মাতৃ জায়গায় ব্যয় হবে, গৃহ জায়গায় ব্যয় হবে, এবং হয়তো রিল্যাক্স করতে গিয়ে ব্যয় হবে, টিকিট হয়তো বা জুয়াই পয়সা আপনারা এই জায়গায় ব্যয় হবে। এই কানেকশন কিন্তু দিচ্ছে। রাহু দৃষ্টি করছে আপনার রাশির ওপরে, যে বড় লোক হওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু থাকবে, এটা চার্ট বলবে। যদি আপনার জন্মচাটে দেখা গেল রাহু রয়েছে মিথুনে তুঙ্গ অবস্থায়, বা আপনার জন্মচাটে রাহু দ্বিতীয় তুঙ্গ অবস্থায়, বা রাহু আছে আপনার কুম্ভে, দারুণ জায়গা দেবে আপনাকে। এই মার্চ মাসের আগে কিন্তু বলছি, তারপরে কিন্তু বলছি না। মার্চ ওভার হয়ে গেলে কিন্তু আপনার কিন্তু একটা খারাপ সময় চলে আসবে। এবার দশম ভাব দেখতে হবে। এবার আপনার জন্মচাটে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, দশম ভাব, একাদশ ভাব কোথায় আছে সেটা আমি জানি না, সেটা আপনার জন্মচাটের উপর নির্ভর করছে। এবার আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।